14 বছর আগে মারা গেছে স্বামী, স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, একটা ছেলে তাও প্রতিবন্ধী, তাও দিতে হয়েছে কাটমানি। তারপরে পাওয়া গেছে ঘর, এমএলএ সার্টিফিকেটের জন্য দিতে হয়েছে 500 টাকা। তাহলে ভাবুন, এরা মানুষ না অন্য কিছু? একজন জনপ্রতিনিধি এতটা যে নিচে নামতে পারে ভাবতে অবাক লাগে। এই ঘটনায় কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার বিভিন্ন এলাকায় একের পর এক তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এর আগে নতুন গ্রাম অঞ্চলকে কেন্দ্র করে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে প্রসাদপুর গ্রাম পঞ্চায়েত রামভদ্রপুরের এক অসহায় ক্যান্সার আক্রান্ত বিধবা মহিলা। তার অভিযোগ, সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে 20,000 টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে বিধায়কের শংসাপত্র দেওয়ার আশ্বাস দিয়ে আরও 500 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন মহিলা। আজ মুর্শিদাবাদ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর স্থানীয় মানুষের। দুর্নীতির অভিযোগে ফের প্রশ্নের মুখে জনপ্রতিনিধির ভূমিকা। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন মহিলারা, শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমি একটা ক্যান্সারের রোগী। তা নিম্বার আমাকে বলেছে যে, আমি বলছি যে টাকাটা এখন পরে লিও, ওই লটে যে দ্বিতীয় লটে টাকাটা ঢুকবে, ওই লটে টাকাটা লিও। তো মানেনি, আমাকে জোর করে বলছে যে আমি এখনই লিব, আমাকে এই টাকাটা দিতে হবে, তুমি তখন ওই লটে লিও টাকা, পুরো টাকাটা। তা আমি বলছি না, আমি গরিব মানুষ, আমার কাছে না নিলে কি হবে, তো তোমার ঘর বন্ধ করে দিব, তাহলে ঘর তুমি পাবা না, আমাকে এটা বলেছে। তো আমি মানা করার সত্ত্বেও টাকাটা নিয়েছে। আমি নিজে যে বলেছে, আমি নিজে যে দিয়েছি হাতে টাকা। আপনার হাতে যে কাগজটা আছে, এটা কিসের কাগজ? এটা ক্যান্সারের কাগজ। ক্যান্সার হয়েছে আমার, সেই ক্যান্সারের জন্য। ডাক্তার দেখাচ্ছেন আপনি? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি। কোথাকার ডাক্তারকে দেখাচ্ছেন? আমি দেখাচ্ছি বহরমপুরে দেখাচ্ছি, কিন্তু ডাক্তারটা হচ্ছে ইতেকার, বোম্বাইয়ের, সেই টাটা। আপনার নাম? তাজমিরা বেওয়া। আপনি ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকে কোনো টাকা পয়সা সাহায্য পেয়েছেন এবং তার জন্য কি কাউকে টাকা দিতে হয়েছিল? না, টাকা স্বাস্থ্যসাথীর জন্য মানে এবারই মানে 3টা কেমো হয়েছে, আর টাকা আমাকে দিতে হয়নি। আচ্ছা, কোনো জায়গায় কোনো ঘুষ লেগেছে আপনাকে, কোনো সার্টিফিকেট তোলার জন্য কিংবা কোনো কিছু? ঘুষ লাগেনি, মানে একটা এমএলএ সার্টিফিকেট লেগে 500 টাকা দিয়েছিলাম আমি ওকে, নিম্বারকে। আমার নাম তাজমিরা বেওয়া। আপনার স্বামী কতদিন হলো মারা গেছে? 14 বছর। আপনি অসহায় ব্যক্তি, তাই তো? হ্যাঁ, অসহায় ব্যক্তি এবং ক্যান্সারে আক্রান্ত। আমার একটা হ্যান্ডিক্যাপ ছিল, আছে, বাচ্চা আছে। আচ্ছা, আপনাকেও ছাড়েনি, আপনার কাছেও 20,000 টাকা নিয়েছে? হ্যাঁ, আমার কাছে 20,000 টাকা। মিঠু কি আপনাকে নিয়ে গেছিল টাকা তোলার সময়? টাকা তোলার সময় অন্যদিন নিয়ে গেছিল, সেদিনকে নিয়ে যায়নি। তারপর আমাকে বলেছে যে টাকা তোলা মাত্রই আমাকে টাকা দিতে হবে। আমি বলেছি তুমি পরে লিও টাকাটা। ও মানেনি, বলেছে আমাকে টাকা আগে দিতে হবে, তখন তুমি টাকা ওই লটে পুরো টাকাটা তুমি লিও, এই টাকাটা আমাকে দিও। আপনার যে সরকারি আবাস যোজনার ঘর পেয়েছিলেন, সেইখানে আপনাদের কাছে মেম্বারে কোনো টাকা পয়সা কিছু নিয়েছে কি? নিয়েছে, 20,000 টাকা নিয়েছে। আচ্ছা, কি জন্য নিয়েছে টাকাটা? ঘরের জন্য, ঘর দিয়েছে। 1 লাখ দিব আর আমি 20,000 নিব, যা এই বলে নিয়েছে। তাম বললো যে তুমি শেষে নিতে, তুমি টাকাটা তো কোনো কিছু বলে না, তুমি আগামী নিয়ে এলে, এই কথাটা আমি বললাম। ও আর উত্তর দিলে না আমাকে। আগে টাকা নিয়েছে? যেদিন প্রথম দিন টাকা তুলতে এলো, মোটরসাইকেলে নিয়ে এলো। আমি মানা করছি যে যাবা না, টাকাটা পরে তুলবে, ওর ঘরে হেনে দিলে কি টাকা, তাই বলুন। ও টাকা ঘর হবে তখন ও বলতে পারে যে আমাকে 5,000 টাকা দাও। তোমার কি সোর্সে তুমি 20,000 টাকা নিলে, ওকে বলেছি। কে নিয়ে গেছিল মোটরসাইকেলে? মিঠু নিয়েছে, মিঠু মেম্বার। ওখানে 60,000 টাকা তুলে 20,000 নিয়ে এলেছে, 40,000 টাকা দিয়ে, এই মাত্র কথা। আপনার নাম? আমার নাম জাহানারা বেওয়া। আপনি ওনার কি হন? আমি শাশুড়ি। আমার বহু ছেলে মারা 14 বছর হলো। 1 বছর কার ছেলে মেরেছে, এখন এত বড় বড় হয়েছে ছেলেরা। ওই পাগলা ছেলের গাদি খুলতে যাই, তোমার এই কষ্ট হয়েছে।
আপনি প্রশাসনের কাছে কি চাইছেন? টাকা চাইতে টাকাটা ঘুরিয়ে চাইছেন। আজকে হঠাৎ থানায় কিসের জন্য? থানার আমার কাছে 20,000 টাকা নিয়েছিল, ঘরের টাকার জন্য 20,000 টাকা নিয়েছিল, নিম্বারকে দিয়েছিল। আর এমএলএ সার্টিফিকেটের জন্য 500 টাকা নিয়েছিল। আপনার নাম? তাজমিরা বেওয়া।